এমনকি আমি আটলান্টিক মহাসাগরের নিচেও কি আছে, ছোট থেকে ছোট একটা কালো পিঁপড়া যদি গর্তের মধ্যে আমাবস্যার রাত্রে দিন অন্ধকারে ওই গোত্রের থেকে মাওলাকে ডাকে এবং মাওলার স্মরণ করে, সে কি রিজিকের ব্যবস্থা করবে, কি খাবে, আমার আল্লাহ তাআলা সব কিছু স্পষ্টভাবে দেখেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ তাআলা হলো অন্তর্যামী। আপনি আমার অন্তরের মধ্যে কি রেখাপাত রয়েছে, কি ভাবতেছি দিলে দিলে সব কিছু আমার আল্লাহ তাআলা জানেন। আলহামদুলিল্লাহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কাসীরান ওয়া সাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد ألا بذكر الله تطمئن القلوب. وقال تعالى في كلام شانه ومحبوبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. তাআলার দরবারে আলিশান শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন, ভালোবাসেন, মোহাব্বত করেন, তাকেই আল্লাহ তাআলার কাজ করার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ও বান্দারা, তোমরা যদি আমাকে আমার জিকির করো, আমার শরণার্থ করো, কেবলমাত্র শুধুমাত্র আমার জন্যই তুমি প্রচেষ্টা করো দিনের মধ্যে, তাহলে জেনে রাখো আমিও তোমাদেরকে স্মরণ করি। বলেন না সুবহানাল্লাহ। ফাকাল উদউনি আস্তাজিব লাকুম ফাআতমা মুতিআ। তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদেরকে দোয়া কবুল করিব। আল্লাহ তাআলার কাছে মজলিস রয়েছে, স্থান রয়েছে, জায়গা রয়েছে, তার চেয়ে উত্তম স্থান হলো আল্লাহর ঘর মসজিদ। হাদিসের মধ্যেও আসছে, যার মসজিদের প্রতি এক ওয়াক্ত নামাজ পড়ার পর আর এক ওয়াক্ত ঝুলন্ত অবস্থায় তাকে 7 শ্রেণীর মানুষের মধ্যে ওই কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আপনি আমাকে ওই আল্লাহ তাআলার কুদরতি ছায়ার নিচে আপনি আমাকে স্থান দিবেন। বলুন সুবহানাল্লাহ। এজন্যই মসজিদ উত্তম স্থান, সবচেয়ে নিকৃষ্ট স্থান হলো বাজার। কান্নাকা গরিবুম, হাদিসের মধ্যে আসছে। এজন্যই যে সমস্ত মজলিসের মধ্যে আল্লাহ এবং আল্লাহর আলোচনা করা হয়, মহত্ব নিয়ে, আল্লাহর বিধিবিধান নিয়ে, সেই সমস্ত মজলিস সম্পর্কে আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দিয়েছেন। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, ওই সমস্ত মজলিসের মধ্যে বসা মজলিসে আল্লাহর জিকির, আল্লাহর আলোচনা, কুরআন এবং হাদিসের আলোচনা করা হয়। আল্লাহ তাআলা তার হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জিকিরের মজলিস, কুরআনের মজলিস হতো, তখন বসতেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يقعد قوما يذكر الله تعالى
ইয়াযকুরুল্লাহ তাআলা ইল্লা খাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। হাদিস শরীফের মধ্যে আসছে, যে জায়গার মধ্যে আল্লাহ তাআলার আলোচনা করা হয়, জিকির করা হয়, সেই মাজলিসটা যদিও ছোট থেকে ছোট হয়, নগ্ন হয়, সাধারণ মানুষ যারা সমাজের মধ্যে কোনো দাম নাই, তাদের কথা কোনো কাজে আসে না, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত কয়েকজন হোক, গোটা 2 জন 3 জন 5 জন 10 জন 20 জন হোক না কেন, ওই মাজলিসকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে ওই আল্লাহ তাআলার দরবারও আমাদের জন্য গর্ব করেন, আমাদের আলোচনা করেন। বলেন সুবহানাল্লাহ। এই মাজলিসটা যদি মসজিদ উত্তম স্থানে যদি অল্প সময়ও বসা হয়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজে ওই মাজলিসের মধ্যে ঘুরে ফিরে বসতেন এবং তাদেরকে সুসংবাদ জানিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাফফাতুহুমুল মালাইকা, ওই ছোট্ট মাজলিসের মধ্যে তুমি যদি আমি যদি মনে করি যে মাত্র কয়েকজন 5 জন 10 জন মানুষ, না না না, ভুল হবে। ওই মাজলিসের মধ্যে লক্ষ লাখ কোটি ফেরেশতা আমার সাথে আপনার সাথে আছে। বলেন সুবহানাল্লাহ। খাফফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াহুমুর রাহমা। শুধু তাই না, ফেরেশতারা আসছে আর এই মাজলিসের মধ্যে আল্লাহ তাআলার 7 তবক আসমান জমিনের উপর থেকে রহমত নাজিল হইতেছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এবং কি ওই মাজলিসের মধ্যে সাকিনা নাজিল হয়, ফেরেশতারা বেষ্টন করে রাখে এবং কি আল্লাহ তাআলার রহমত শুরু হয়ে যায় এই মাজলিসের মধ্যে, এবং আল্লাহ তাআলার সকিনা নাজিল হয়, একটা আরাম প্রশান্তি নাজিল হয়। আল্লাহ তাআলা পাক কোরআনের মধ্যে ডাক দিয়া বলেন, ও বান্দা বান্দিরা, তোমরা শুনে রাখো যে আল্লাহর জিকির আজকার করবে, আল্লাহর বরত্ব, নবীর বরত্ব নিয়ে আলোচনা করবে, তাদের শান্তি একমাত্র আল্লাহ তাআলাই বলে দিয়েছেন। আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব জায়গায় বিরাজমান শুধু ঝামেলা আর ঝামেলা, সব জায়গায় শুধু অস্থিরতা, কোনো জায়গায় কোনো শান্তি নাই, সব জায়গার মধ্যে সেকটিগেট ঝামেলা আর ঝামেলা। একমাত্র শান্তি এবং মনের প্রশান্তি রাখছেন আল্লাহ তাআলার দ্বীন এবং আল্লাহ তাআলার স্মরণ এবং জিকিরের মধ্যে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকিরিল্লাহি, যে অন্তর, যে দিল জিকির করবে, সেই অন্তর এবং দিল হলো প্রশান্তিময়। প্রশান্তিময় একটা আত্মা, একটা দিল, একটা কলিজার টুকরা, একটা বক্ষ আমাকে দিয়েছেন। ওই শান্তি, টাকা পয়সা, ধন দৌলত, নারী গাড়ি বাড়ি, দুনিয়ার যা কিছু কর না কেন, কোনো জায়গায় ওই শান্তি প্রশান্তি লাভ করতে পারবেন না, একমাত্র জিকিরের মাধ্যমে। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। একমাত্র প্রশান্তি এই জিকির যখন আপনি আমার ভিতরে জারি থাকবে, কান খুলে শুনেন, ইবাদতের মধ্যে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিকট পৌঁছার জন্য, আল্লাহ তাআলার নৈকট্য, আল্লাহর কাছাকাছি পৌঁছার জন্য ডাইরেক্ট কাজ করে। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা, হে মোমেন ইমানদার যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছ, এক হিসাবে আমাকে মেনেছ, জান্নাতের আশা রাখো,
এবং গায়েবের উপর বিশ্বাস স্থাপন করো, অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করো। হাসর, মিজান, ফুলসিরাত যা যা রয়েছে, সূরা ফাতিহা বিসমিল্লাহ থেকে সূরা নাস পর্যন্ত যা কিছু বিধিবিধান রয়েছে সব কিছু যারা মানো এবং বিশ্বাস স্থাপন করো, লা রাইবা ফি, আল্লাহ তাআলার কথার মধ্যে, বাণীর মধ্যে কোনো সন্দেহ নাই। ওই গোটা কোরআন শরীফের ব্যাখ্যা হলো নবীর 63 বছরের জীবনী, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে বিশ্বাস স্থাপন করা। 3.5 হাত বডির মধ্যে নবীর নঙ্গিনে নবীর আদেশিত হওয়া ফিট করার নাম হলো বিধিবিধান, সব কিছু মানার নাম হলো ঈমান। 3 অবস্থার বাহিরে নয়, হয়তো মানুষ বসে থাকবে, না হয় শুয়ে থাকবে, না হয় দণ্ডমান অবস্থায়, কিয়াম অবস্থায় থাকবে, দাঁড়ানো অবস্থায় থাকবে, অথবা সর্ব অবস্থায় যেন আল্লাহ তাআলার জিকির করো, আল্লাহর স্মরণ তোমার মধ্যে রাখো। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আমি যেখানেই থাকি, যত দূরেই থাকি না কেন, কেউ আমাকে দেখে না, আমার মাওলা পাক সর্বদাই দেখতেছে কিনা, সর্বদাই আল্লাহ তাআলা দেখতেছে। আল্লাহ তাআলা বলেন যে আমার দেখার মধ্যে সামিয়া, বাসির, শক্তি, কদর, এটা আমার সিফতি নাম রয়েছে। এমনকি আমি আটলান্টিক মহাসাগরের নিচেও কি আছে, ছোট থেকে ছোট একটা কালো পিঁপড়া যদি গর্তের মধ্যে আমাবস্যার রাত্রে 3 অন্ধকারে ওই গোত্রের থেকে মাওলাকে ডাকে এবং মাওলার স্মরণ করে, সে কি রিজিকের ব্যবস্থা করবে, কি খাবে, আমার আল্লাহ তাআলা সব কিছু স্পষ্টভাবে দেখেন। বলেন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ সামিউম বাসীর। আল্লাহ তাআলা হলো অন্তর্যামী। আপনি আমার অন্তরের মধ্যে কি রেখাপাত রয়েছে, কি ভাবতেছি দিলে দিলে সব কিছু আমার আল্লাহ তাআলা জানেন। অতএব নির্জনে যখন কেউ সবাই ঘুমিয়ে যায়, এমন একটা আওরের মধ্যে যাওয়ার পর, সমুদ্রের কিনারে যাওয়ার পর যখন আপনার অবস্থা এমন হবে, আসমানের দিকে তাকাইয়া আল্লাহ তাআলার স্মরণ করবেন, গাছের পাতা গাছে ধরিয়া। কাল কিয়ামতের ময়দানে আপনি আমার জন্য ওই গাছ, ওই রাস্তা, আলো বাতাস, চন্দ্র সূর্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সুপারিশ করিবে। বলেন সুবহানাল্লাহ। অমুক জায়গায় অমুক গাছের নিচে বসিয়া সে যেন আল্লাহকে ডেকেছিল, আল্লাহকে স্মরণ করেছিল। এখন বলতে পারেন যে আল্লাহর জিকিরেই শুধু জিকির করলে হবে? আরে না, জিকির সর্ব অবস্থা আল্লাহর স্মরণ করা। স্মরণ মানে আমি চাকরিতে থাকি, বিদেশের বাড়িতে থাকি, নাঙ্গল জল নিয়ে মাঠে চাষ করি, অফিস আদালতে থাকি, যে কোনো অবস্থায় থাকি, সেই অবস্থায় আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন। আল্লাহর স্মরণ রাখতে হবে সর্ব অবস্থায়। অশ্লীল, বেহায়াপনা, অবাধ্যতা কাজ থেকে বাঁচার নামেই হলো উত্তম জিকির। জিকিরের অনেক শাব্দিক, ইসতিলাহি, লুগাতি অর্থ রয়েছে। নামাজ পড়া সেটাও জিকির, আল্লাহর স্মরণ করা সেটাও জিকির, তাসবিহ পড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ পড়া এটাও জিকির। কাউকে আমি আল্লাহকে মোহাব্বত করার জন্য, আল্লাহকে ভালোবাসার জন্য কারো কোনো উপকার করা, সেটাও আল্লাহ তাআলার জিকির। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা কাসীরাও ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও বান্দা বান্দিরা, তোমরা যখন সকাল হয়ে যায়, আগেকার লোকদের, মহিলাদের এমন অবস্থা দেখতাম, গ্রামগঞ্জের অবস্থা খুব ভালো ছিল। এখন শহরের ছোঁয়া পেয়ে গেছে, 8টা 9টা বেজে ওঠে, লম্বা রাত্রি, তারপরেও দেখা যায় 8টার সময় গেলে তারা এখনও কবরে নাই।
রাত্রে 12টা 1টার সময় তারা ঘুমায়, নানান ধরনের কাজকর্ম। এজন্যই আগেকার দেখতাম জিকির আজকার করতো, কোরআন তেলাওয়াত করতো মহিলারা, ঘরে ঘরে গুঞ্জন শব্দ আওয়াজ কানে ভেসে আসতো, কিন্তু এখন সেটা উঠে গেছে। এজন্যই আমরা ঘরে বরকত নাই, অশান্তির বেড়াজালে আমরা আবদ্ধ, সর্ব অবস্থায় গেলে টেনশন। একমাত্র টেনশন মুক্ত করতে হলে আল্লাহ তাআলার জিকির ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই, আল্লাহর স্মরণ ছাড়া, আল্লাহর ইবাদত ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, যুকুরুল্লাহ কাসীরা ওয়াসাব্বিহুহু, তোমরা বেশি পরিমাণে জিকির করো। সাব্বিহুহু, পুতুষে আরলিতে সকালে তোমরা বেশি পরিমাণ জিকির করো। হুহু বুকরাতা ওয়া আসিলা, সকাল সন্ধ্যা। আমরা আগে পড়তাম আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু লাইট, হেলদি উইল দি বি ওয়াইজ। যারা সকালে উঠে, সুবে কি হাওয়া 1000 রুপিয়া কে দাওয়া। নাস্তিক, মুরতাদ, ইহুদি, বেঈমান, তাদের নাকে শ্বাস তখন পড়ে না, বেহেশত থেকে এমন একটা বাতাস আসে, জান্নাতের দরজাগুলা মুমিনের জন্য খুলে দেওয়া হয়, তখন তাদের শরীরের মধ্যে এমন একটা জান্নাত মুক্ত করার জন্য 1000 রুপিয়াকে দেওয়া হয়। হ্যাঁ, যে ওই বাতাস, ওই আরাম আল্লাহ তাআলা শত লক্ষ লক্ষ কোটি টাকা থেকে ইলাহা ইল্লাল্লাহ, মুখ হাতে করবে হাতের কাজ, পায়ে করবে পায়ের কাজ, জবানে করি আল্লাহর জাতি কাজ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাদিসের মধ্যে আসছে, যে ঈমান ও ইখলাসের সাথে, ইয়াকিনের সাথে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়িবে, টাক্কা 80 বছরের কাফেরকে আল্লাহ তাআলা পুত পবিত্র করে জান্নাতে পৌঁছাইবে। যদি কোনো আমলও না থাকে আপনি আমার, এই কালিমার বদলতে আল্লাহ তাআলা শাস্তি ভোগ করে জান্নাতে পৌঁছাইবে। তুমি মনে করেন যদি কালিমা না পড়লে যখন পৌঁছাইবে, তাহলে আর কি দরকার আছে? একদিন তো একদিন শাস্তি ভোগ করে পড়বো না, কত বছর কত সময় আপনাকে থাকতে হবে। এই আখিরাতের তুলনা 70 বছর মাত্র আল্লাহ তাআলার কাছে একদিনের সমান। অতএব অনন্ত সীমকা আগুনের মধ্যে পাথর এবং আপনি আমার হাড্ডি কয়লা, আপনি আমাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হবে। অতএব জাহান্নামের শাস্তি খুব ভয়াবহ কঠিন। ইন্না আযাবিল শাদীদ, যন্ত্রণাময়ক শাস্তি আল্লাহ তাআলা অর্ডার করেছেন। এজন্যই এই কালেমা বেশি বেশি পড়িবে। যাক, হাদিসের মধ্যে আসছে আর একটি, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে আল্লাহ তাআলা এই পরিমাণ নেক আপনার কবিরা গুনাহ না সগীরা গুনাহ মাফ করে দেন একবার বলার কারণে। বলেন সুবহান। আবার যদি পড়েন, আল্লাহ তাআলা আপনার এভাবে আপনার ফ্যামিলির গুনাহগাতা আল্লাহ তাআলা মাফ করতে থাকেন। এমনকি কবর সম্মুখে দিয়েও যদি আপনি 40,000 বার পরে বসিয়ে দেন, আল্লাহ তাআলা ওই কবরের আযাবকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। জিকির করলে এই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা লেখেন। জিবরাইল এবং ফেরেশতারা গিয়ে আল্লাহ তাআলার কাছে বলেন যে ওই সমুদ্রে, আটলান্টিক মহাসাগরে, কক্সবাজারের সমুদ্র সৈকতের নদী নালা কালবিল সব কিছু পানি মাপা যায়, গণনা করা যায়, কিন্তু ওই বান্দা জিকির করে এবং আল্লাহর রাস্তায় বাইর হয়, আল্লাহর রাস্তায় ব্যয় করে, আল্লাহর জন্য খরচ করে, ওই ব্যক্তির খরচ এবং জিকির আল্লাহ তাআলা ফেরেশতাদেরকেও ভুলে দেন, কন্ট্রোলে আনতে পারেন না, মানে স্মরণ রাখতে পারেন। এবং আসপোস আঙ্গুলগুলা চাবাইতে থাকবো, চক্ষুগুলা দিয়া টপ টপ করে পানি পড়তে থাকবে। পানি পড়তে পড়তে এমন অবস্থা হবে, রক্ত বাইর হইতে থাকবে। বলতে থাকবে যে কেন আমি অবসর সময়গুলা কাজে লাগাইলাম না, বাজে সময় থেকে দোকানে, পাটে, স্টলে অনেক অযথা কথাবার্তা থেকে কেন আমি বেশি বেশি জিকির করলাম না। যদি জিকির করতাম আজকে কতই শান্তিতে থাকতাম, কতই আরাম আয়েশে থাকতাম। কিন্তু আমরা জিকির ছেড়ে দিয়েছি,
দিলের মধ্যে জং পড়ে গেছে গা, যার ভিতরে জিকির নাই তার দিল হলো মরা। মনে করতেছেন খুব শক্তিশালীভাবে খুব ফুসফাস করে চলতেছে, না না, ওই লোকটা আসলেই মৃত। তার ভিতরে আল্লাহর ভয়, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ নাই। যার দিলের মধ্যে জীর্ণ শীর্ণ হোক, ছোট হোক, অন্ধ হোক, যার দিলের মধ্যে আল্লাহর জিকির স্মরণ আছে তার জিন্দা, সে দিলটা হলো জিন্দা, সে মৃত না, সে হলো জীবিত মানুষ। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে যেন জিকির করে জিন্দা হতে পারি এবং কবরে পর্যন্ত এই জিকির আল্লাহর স্মরণ নিয়ে আমরা যাইতে পারি, কালেমা নসিব হয়। আল্লাহ তাআলা আপনি আমাকে সবাইকে এই তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।